গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে মর্নিংটা ব্রাশ দিয়ে শুরু করলাম। আমি ব্রাশ করে নাইটি চেঞ্জ করে সোজা চলে এলাম রান্নাঘরে। তো তার আগে আমার ছেলে স্কুলে চলে গেছে, ওকে রেডি করে ওকে নিয়ে দাদা চলে গেছে স্কুলে। আমি ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে। তো এই যে বসিয়ে দিচ্ছি ভাত, আর তার সাথে বসিয়ে দিলাম চা। এবার ডালটা বসিয়ে দিয়েছি, আর যে শাক দিয়ে ডালটা করব তাই জন্য ডালটাও ফুটে গেছে, ওই জন্য তাড়াহুড়ো করে শাকটা কেটে নিচ্ছি। কেন বলো তো, শাকটা কাটতে একটু সময় লাগে। আর বর্ষার সময় দেখবে একটু শাকটা ভালো করে বেছে ভালো করে ধুয়ে তবেই দিতে হবে, কেন এই সময় অনেক জীবাণু থাকে, নোংরা থাকে। তো যাই হোক, শাকটা তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি, ওই জন্য ঠিক করে বসতে পারিনি। যখন ভিডিও করেছি তখন খেয়াল করিনি, পরে যখন ভিডিওটা এডিট করছি দেখছি আমি এরমভাবে বসে আছি। তো কিছু মনে করো না বন্ধুরা। তারপরে এই যে তোমাদের দেখিয়ে দিলাম, ডাল আর ভাত বসিয়ে দিয়েছি, তারপরে বসে পড়লাম 1 কাপ চা নিয়ে। তো সকালে এটাই আমার এনার্জি ড্রিঙ্ক, এটা খেলে আমি আরও ফুল দমে এনার্জি পেয়ে যাই। তো চা খেতে খেতে এখন ওইদিকে ভাতটা ডালটা হোক, তারই মধ্যে চাটা খেয়ে আমি আমার ঘরগুলো পরিষ্কার করে নিই। তো চলে এলাম এই ঘরে। বিছনাটা আমার রাত্রে ঝেড়ে নিই, সকালবেলা তার একবার ভালো করে গুছিয়ে আর টান করে টেনে নিই চাদরটাকে, তারপরে ঝেড়ে পরিষ্কার করে নিই। তো রান্নার সাথে সাথে আমি ক্লিনিং ডাস্টিং সবই এইভাবেই করি, সেজন্য আমার বাড়িঘর সবসময় পরিষ্কার আর নিট অ্যান্ড ক্লিন থাকে। তো আমি মনে করি বাড়িঘর সবসময় পরিষ্কার পরিপাটি থাকবে। তারপরে চলে এলাম এই ঘরে, এখন এই ঘরেই শুচ্ছি। তো এই ঘরে বিছনাটাও গুছিয়ে নিলাম। তো আমার দুটো ঘরের বিছনা তোলা দিইনি, বিছনাগুলো গুছিয়ে নিলাম, সব ঝাড়াঝুড়ি করে চলে এলাম আবার রান্নাঘরে। তো এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা এখন নামিয়ে নেবো, আর ডালটা ফুটছে। তো এদিকে ভাত হয়ে যাওয়ার পর ডিম সিদ্ধটা বসিয়ে দেবো। আজকে রান্না হবে ডাল, শাক দিয়ে ডাল হয়েছিল, ভাত হয়েছিল, আর ডিমের তরকারি হয়েছিল, আর তার সাথে ভাজা। তো এইটাই ছিল আজকে মেনুতে। আর ডিমটা যে হলো কেন, দাদার আজকে আসতে তোমাদের দাদার আজকে আসতে দেরি হয়েছে। স্কুলে মাইনে দিচ্ছিলো, তারপরে একটু দেরি করেই গেছে। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে, অসুবিধা নেই, ডিম তো আছে, ডিমটা করে নিচ্ছে। আসার সময় মাছ নিয়ে এসেছিলো, ওটা কালকে হবে। তো এদিকে আমার ভাত আর ডালটা হয়ে গেল, ডিমটাও ফুটে গেছে। এবার আস্তে আস্তে এদিকে আমার সব রেডি হয়ে গেছে। তো এবার ঝিঙেটা ভাজবো, তার জন্য কড়াই দিলাম তেল, আর তার সাথে দিলাম 1 কোয়া রসুন, কালো জিরা, শুকনো লঙ্কা। এই ঝিঙে ভাজাটা খেতে খুব ভালো লাগে, টেস্টও হয় ঝাল ঝাল, বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমি করি। ঝিঙে তো মানুষ নর্মালি ঝিঙে পোস্ত খায়, ডাল দিয়ে খায়, ঝোলে খায়, কিন্তু এরকম ভাজাটাও খুব ভালো লাগে। তারপরে এই যে দিকে টিফিনটা রেডি করছি, আজ রুটি করে নিই। আজ পাউরুটি এনেছিলো, সেঁকে নিচ্ছি, তার সাথে ছিল কলা, চা, ডিম সিদ্ধ। তো যাই হোক, এদিকে টিফিনটাও রেডি হয়ে গেল, এদিকে আমার 2 পদের রান্নাও হয়ে গেল, আর একটা বসিয়ে দিয়েছি, এবার তরকারিটা বসাচ্ছি। তো এই যে ওইদিকে আমার ঘরও পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, এদিকে আমার রান্না হাফ কমপ্লিট, তরকারিটা হলেই হয়ে যাবে। তো এইভাবেই কাজগুলো করি, একা হাতে করি, টাইমের মধ্যে করি, সবই হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। আসলে টাইমটা মেনটেন করতে শিখে গেলে না, তখন কাজটা আর কাজ বলে মনে হয় না, আর সময়ের মধ্যে সব কাজটাই হয়ে যায়। তো যাই হোক, তারপরে ওইদিকে তরকারিটা বসিয়ে চলে এলাম, ঝাঁটটা দেওয়া বাকি ছিল, ঝাঁটটা দিয়ে তারপর ডাস্টিংটা করে নিলাম। তার মধ্যে দেখিয়ে দিলাম, দেখো আমাদের গাছে কত ফুল হয়েছিল। তো ভালো লাগবে, গাছে ফুল হলে পুজো দিতেও ভালো লাগে। তারপরে ওইদিকে ঝাঁট ডাস্টিং সব কিছু কমপ্লিট করে চলে এলাম আবার রান্নাঘরে। এদিকে আমার ভাজাটাও হয়ে গেছে, আর তরকারিটাও হয়ে গেছে। তো আমার রান্নাটা একবার দেখিয়ে দিচ্ছি কী কী আজকে হলো, ফাইনাল লুক। তো ভাত তো হয়েছে, তার সাথে হয়েছে শাক দিয়ে ডাল, আর ঝিঙে ভাজা, আর ডিমের তরকারি। তো এই যে মাছ এনেছিল তোমাদের বললাম, এটা এখন ধুয়ে বেঁচিয়ে রেখে দেবো ফ্রিজে, কালকে করব। তো এখন আমার ঘড়িতে 5 মিনিট বাকি 9টা বাজতে, মানে 8টা 40। রান্না আমার 8টা 35ই হয়ে গেছে। ঝাঁটটা দিলাম, তোমাদের দেখিয়ে দিলাম। আমার এদিকে রান্নাবান্না ঘরের কাজ সমস্ত কমপ্লিট। তারপরে স্নান, কাজে দাদা চলে গেল, দাদার খাবার রেডি করে দিয়েছিলাম। তারপরে আমি এদিকে ধুনো কাচাকুচি স্নান করে এগুলো শুকাতে দিয়েছিলাম, বন্ধুরা চলে গেছিলাম স্কুলে। আর এত জোরে বৃষ্টি এসছে, সব ভিজে গেছে। আবার এসে সব এক্সট্রা করে কাজ সব নিকড়ে আবার ভালো করে শুকাতে দিলাম, স্কুলের ড্রেসগুলো ধুয়ে দিলাম, তার সাথে শুকাতে দিয়ে দিলাম। আবার এই বারান্দা 2 বারান্দা এখন জামা কাপড় ভর্তি, পুরো ভেসে গেছিলো। তো কিছু করার নেই, তারপরে পুজোটাও দিয়ে দিলাম। তারপরে চলো দেখাই তোমাদের আমার রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন, সব পরিষ্কার পরিপাটি করে নিয়েছিলাম, নিয়ে স্কুলে গেছিলাম। তারপরে আবার এসে তোমাদের দেখালাম। তো এই বইগুলো সব ভিজে গেছিলো, ব্যাগটা ভিজে গেছিলো, প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো। তো এগুলো এবারে মেলে দিয়েছি, তারপরে বসে পড়লাম খেতে।
তো খাওয়া দাওয়া করলাম, করে কিছু কাজ ছিল সেগুলো করে একটু রেস্ট নিয়ে সোজা চলে গেছিলাম বাস্কেটবলে। তো এখন বাস্কেটবল থেকে ফেরার সময় বন্ধুরা মিলে একটু চা খাচ্ছি। তো এই সময়টাই থাকে, আমরা সবাই সবার মতন করে একটু গল্প আনন্দ করি, তারপর তো যে যার বাড়িতে আবার গিয়ে কাজে লেগে পড়তে হয়। তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই চলে আসলাম, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, খুব ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করো, কমেন্ট অবশ্যই করো। তবে বাড়িতে এসে সন্ধে দিলাম, ছেলে বসে পড়েছে পড়তে, ওর ম্যাম আসবে, তোমাদের দাদাও তার মধ্যে চলে এসেছে, ওকে পড়াচ্ছে। আমি এদিকে টিফিনটা রেডি করলাম বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখানো হচ্ছে ভিডিও।